আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে। কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত বাকি রয়েছে, তো কিছুদিনের মধ্যেই হয়তো বা এই প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। পাশাপাশি রিসেন্টলি এইচএসসি পরীক্ষাও শেষ হয়ে গেছে। তার মানে এই যে এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের সংখ্যাটা অনেক, এবং তারা অনেকেই ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে। তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হতে পারে বিদেশি উচ্চশিক্ষা। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে অনেকেই তাদের পছন্দ মতো সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় পায়নি। পাশাপাশি অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজে ভর্তি হয়ে আছে। মোট কথা একটা জায়গায় সে ভর্তি হয়ে আছে। হতে পারে সেটা তার পছন্দের একটি সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয়, হতে পারে না। তবে পছন্দ মতো সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয়ে পাওয়া শিক্ষার্থীদের সংখ্যাটা খুবই কম। যাই হোক বন্ধুরা, যারা এই প্রক্রিয়ার সাথে রয়েছে, অর্থাৎ ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে, তাদের একটি গুরুত্বপূর্ণ অপশন হতে পারে বিদেশি উচ্চশিক্ষা। প্রশ্ন হতে পারে, কেন বিদেশি উচ্চশিক্ষা এই মুহূর্তে প্রয়োজন? অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, বাংলাদেশে যে টপ র্যাঙ্কিং যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের কথা ধরি, সে সকল বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কত। পাশাপাশি যে স্কলারশিপগুলো অফার হচ্ছে বিভিন্ন দেশ থেকে, সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং কত। এই বিষয়টা যদি একবার কম্পেয়ার করা যায়, খুব ভালোভাবেই বোঝা যায় যে দেশীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বিদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার অবস্থান, র্যাঙ্কিংগত অবস্থান, পড়ার মানগত দিক থেকে সুবিধা, নানা বিষয়গুলো থেকে এগিয়ে রয়েছে। দ্বিতীয় কারণটি হচ্ছে, অনার্স লেভেল থেকে যদি বিদেশি উচ্চশিক্ষা নেওয়া যায় তাহলে কেরিয়ার গঠনে অনেকাংশে এগিয়ে থাকা যায়। পাশাপাশি তৃতীয় সুবিধাটি হচ্ছে, এগুলো হচ্ছে স্কলারশিপ। যেহেতু স্কলারশিপ, তাই এখানে পড়ালেখার খরচা তো নেই, উল্টো টাকা পয়সা পাওয়া যায়। এটি একটি বড় সুবিধা ধরা যেতে পারে। পাশাপাশি আরেকটি ব্যাপারও কিন্তু রয়েছে, বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। এই সব কিছু বিবেচনা করলেই হয়তোবা আপনি বুঝতে পারবেন বিদেশি উচ্চশিক্ষা নেওয়াটা খুবই জরুরি পরবর্তী কেরিয়ার এবং নিজের সেটেলমেন্টের জন্য। এখন অনেকেই হয়তো বা প্রশ্ন করবেন, বাংলাদেশে কি এই ধরনের স্কলারশিপ কি আছে, বা একজন এইচএসসি পাশ করা শিক্ষার্থী স্কলারশিপ পেতে পারে কিনা? অবশ্যই পেতে পারে, এবং বাংলাদেশে প্রতি বছর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অনেক স্কলারশিপ অফার করা হয়। এর মধ্য থেকে 10টি গুরুত্বপূর্ণ স্কলারশিপের কথা আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওর তথ্যগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনিও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং আপনিও একজন খুব ভালো একজন ক্যান্ডিডেট হতে পারেন। প্রথম যে স্কলারশিপের কথা বলবো সেটা হচ্ছে হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপটির আবেদন কার্যক্রম এই মুহূর্তে চলছে। এই স্কলারশিপ নিয়ে আমি 3টি ভিডিও দিয়েছি, আপনারা আমার চ্যানেলে এই 3টি ভিডিও পেয়ে যাবেন। এই স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে, এখানে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, অর্থাৎ কোনো ধরনের টাকা পয়সা খরচা নেই। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে, কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হয় না। তৃতীয় সুবিধাটি হচ্ছে, ভিসার জন্য কোনো আবেদনের জন্য কোনো ফিও দরকার হয় না। অর্থাৎ আবেদন থেকে শুরু করে ভিসা পর্যন্ত আপনার কোনো খরচ নেই। পাশাপাশি লেখাপড়া করার জন্য কোনো খরচ নেই, থাকার জন্য খরচা নেই, এবং প্রতি মাসে উল্টো আপনি একটি স্টাইপেন্ডও পাবেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 12,000 টাকার মতো, যেটা সেখানে অর্থাৎ হাঙ্গেরিতে চলাফেরার জন্য মোটামুটি গুড এনাফ। এছাড়া আরেকটি বড় সুবিধাটি হচ্ছে, এখানে সায়েন্স, আর্টস, কমার্স এমনকি মেডিসিনের সাবজেক্টগুলো আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যারা মেডিসিন বিষয়ে বা ডেন্টিস্ট বিষয়ে বা ফার্মেসি বিষয়ে আগ্রহী, সেই বিষয়গুলো কিন্তু এই স্কলারশিপটি কভার করে। আরেকটি গুড নিউজ হচ্ছে, এই স্কলারশিপের আবেদন কার্যক্রম এই মুহূর্তে চলছে এবং আগামী জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং 17 তারিখের মধ্যে কাগজপত্র সাবমিট করতে হবে। পুরো প্রক্রিয়াটি নিয়ে আমার 3টি ভিডিও রয়েছে, আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। দ্বিতীয় স্কলারশিপটির কথা বলবে, সেটা হচ্ছে চায়না সরকারি স্কলারশিপ। এই মুহূর্তে অর্থাৎ এই ভিডিও করা পর্যন্ত এর আবেদন কার্যক্রম চলছে, অর্থাৎ 17ই ডিসেম্বর আবেদন করার শেষ তারিখ, 18 তারিখের মধ্যে কাগজপত্র আপনারা জমা দিতে পারবেন। এই স্কলারশিপের একটি অন্যতম সুবিধাটি হচ্ছে, কোনো ধরনের টিউশন ফি নেই, কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হয় না, ভিসার জন্য কোনো ফি নেই। পাশাপাশি মান্থলি একটি স্টাইপেন্ডও দেওয়া হবে, এবং সেই স্টাইপেন্ডের পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় 37,000 টাকারও বেশি। পাশাপাশি থাকার জন্য খরচা নেই, হেলথ ইন্স্যুরেন্সের জন্য কোনো খরচা নেই। মোট কথা, পড়ালেখা করার জন্য যা যা দরকার সব কিছু এই স্কলারশিপে অফার করা হচ্ছে। এই স্কলারশিপের আবেদন থেকে শুরু করে প্রতিটি স্টেপ নিয়ে আমি 3টি ভিডিও দিয়েছি, চাইলে সেটা দেখে নিতে পারেন, তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন এবং নিজে নিজেই আবেদন করতে পারবেন।
এখন অনেকেই হয়তো বা বলবেন, ভাইয়া এই স্কলারশিপের আবেদন কার্যক্রম তো শেষ, তাহলে আমি কি পরবর্তী বছরে আবেদন করতে পারবো? অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, প্রতি বছরই আবেদন করার সুযোগটি আসে। আপনার যদি নির্দিষ্ট একটি বয়স থাকে তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তার মানে হচ্ছে এই স্কলারশিপগুলোতে আবেদন করার জন্য একটি রিকোয়ারমেন্ট দরকার হয়, সেটা হচ্ছে এজ রিকোয়ারমেন্ট। যেমন চায়না সরকারি স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 25 বছরের নিচে আপনার বয়স হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এখন আপনি হয়তো বা বলবেন, ভাই আমার বয়স তো 21 এই মুহূর্তে বা 22, আমি কি আবেদন করতে পারবো? অবশ্যই আবেদন করতে পারবেন। 25 বছর পর্যন্ত, অর্থাৎ আপনার বয়স যখন 25 বছর হবে কাগজপত্রে, ততক্ষণ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এই স্কলারশিপে। আশা করি একদম ক্লিয়ার হয়েছে। তৃতীয় এবং সবচেয়ে জনপ্রিয় একটি স্কলারশিপের কথা বলবো, সেটি হচ্ছে তুর্কি বুটসেলার স্কলারশিপ, অনেকে তুর্কি সরকারি স্কলারশিপও বলে। স্কলারশিপটির কার্যক্রম এখনও শুরু হয়নি, অর্থাৎ এই বছরের জন্য সেটার সার্কুলার এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি, কিছু দিনের মধ্যেই হয়তো বা প্রকাশ হয়ে যাবে। প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে আবেদন কার্যক্রম শুরু হয়, অর্থাৎ জানুয়ারি ঠিক মাঝামাঝির দিকে এবং ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত মোটামুটি 1 মাস সময় দেওয়া হয় আবেদন করার জন্য। এবং এই স্কলারশিপের একটি বড় সুবিধাটি হচ্ছে প্রায় 12টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়, নানা সাবজেক্টে আবেদন করা যায়। তার মানে এখানে সুযোগটা একটু বেশি, আসন সংখ্যাও বেশি রয়েছে এবং বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী এই স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়াশোনা করতে যায়। সকল ধরনের সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন এবং এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, সায়েন্স, আর্টস, কমার্সের সকল সাবজেক্টই মোটামুটি কভার হয়। অন্যান্য স্কলারশিপের মতো এই স্কলারশিপে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না, কোনো ব্যাংক ব্যালেন্সের দরকার হয় না, আইএলটিএস এর দরকার হয় না এবং প্রতি মাসে একটি মান্থলি স্টাইপেন্ড পাবেন যার পরিমাণ 800 লিরা। এটা এক্সচেঞ্জ রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় একটু কম বেশ হতে পারে। অন্যান্য স্কলারশিপের সাথে এই তুর্কি বুটসেলার স্কলারশিপের একটি অন্যতম পার্থক্য হচ্ছে এই স্কলারশিপে আপনাকে এয়ার টিকিট পর্যন্ত দিয়ে দিচ্ছে, অর্থাৎ যাওয়ার জন্য এবং আসার জন্য আপনার এয়ার টিকিট আপনি পেয়ে যাবেন। অর্থাৎ লেখাপড়া করার জন্য আপনার যা যা দরকার সব কিছু কভার করা হচ্ছে। তবে এই স্কলারশিপের একটি অন্যতম শর্ত হচ্ছে জিপিএর একটি রিকোয়ারমেন্ট রয়েছে। আপনি যদি নর্মাল সাবজেক্টগুলোতে আবেদন করতে চান, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্সের যে বেসিক যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ পিওর যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোতে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার এইচএসসি পর্যন্ত 70% মার্কস হলেই চলবে। তবে আপনি যদি মেডিসিন রিলেটেড কোনো সাবজেক্টে আবেদন করতে চান সেক্ষেত্রে 90% মার্কস আপনার প্রয়োজন হবে। বন্ধুরা, চতুর্থ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে জাপানের মেক্সড স্কলারশিপ। স্কলারশিপটি খুবই জনপ্রিয় এবং অনেক শিক্ষার্থী আছে যে অনেক আগে থেকে এই স্কলারশিপকে টার্গেট করে থাকেন। যেহেতু বন্ধুরা এটা ফুল ফান্ডেড স্কলারশিপ, তাই এখানে কোনো ধরনের টিউশন ফি দিতে হচ্ছে না, কোনো অ্যাকোমোডেশনের কোনো খরচা নেই, পাশাপাশি কোনো ভিসা ফি নেই, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না, হেলথ ইন্স্যুরেন্সের জন্য খরচাপাতি নেই। এছাড়া এয়ার টিকিট পেয়ে যাবেন এবং কোনো আইএলটিএসেরও দরকার হয় না। এবং সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে মান্থলি স্টাইপেন্ড, যেটা অন্য অন্য স্কলারশিপের তুলনায় অনেকাংশে বেশি। বাংলাদেশি টাকায় প্রায় 95,000 টাকার মতো আপনি পেয়ে যাবেন প্রতি মাসে। এটা অন্য অন্য স্কলারশিপের তুলনায় সবচেয়ে বেশি। যাদের বয়স 2 এপ্রিল 1997 বা এর পরে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, যেহেতু এই স্কলারশিপের সার্কুলারটা এই বছরের জন্য এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। প্রকাশিত হওয়ার পরে স্পেসিফিকভাবে বলা যাবে। আমি গত বছরেরটাই বললাম। প্রতি বছর এপ্রিল মের দিকে এই স্কলারশিপের আবেদন কার্যক্রম শুরু হয়, তাই আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এই স্কলারশিপের জন্য। পরবর্তী আপডেট পাওয়া মাত্র অবশ্যই আমি জানিয়ে দেব। পাশাপাশি যদি আগে থেকেই প্রিপারেশন নিতে চান, এই স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে অলরেডি 3 থেকে 4টি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাহলে এই স্কলারশিপ নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। পঞ্চম যে স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে ব্রুনাই সরকারি স্কলারশিপ। এটাও একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। আর ফুল ফান্ডেড স্কলারশিপ হওয়ার একটি অন্যতম সুবিধাটি হচ্ছে কোনো ধরনের টিউশন ফিস বা অ্যাকোমোডেশন বা অন্য অন্য যে খরচগুলো হয় সেগুলো নেই। পাশাপাশি মান্থলি স্টাইপেন্ডও পাওয়া যায়, এখানেও তার ব্যতিক্রম না, এখানেও আপনি মান্থলি স্টাইপেন্ড পেয়ে যাবেন, যা বাংলাদেশ টাকা প্রায় 41,000 টাকার কম বেশি। পাশাপাশি এক্সট্রা একটি সুবিধা পাবেন, সেটি হচ্ছে আপনার বুক অ্যালাউন্স, অর্থাৎ আপনার একজন শিক্ষার্থী হিসাবে আপনাকে বইয়ের জন্য, বই কেনাকাটার জন্য একটা আলাদাভাবে খরচা দেওয়া হবে। ষষ্ঠ যে স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে রোমেনিয়ার সরকারি স্কলারশিপ। প্রতি বছর মার্চ অথবা এপ্রিলের দিকে এই স্কলারশিপটি অফার করা হয়, তার মানে আরও কিছুদিন বাকি রয়েছে। তবে বন্ধুরা, অন্য অন্য ফুল ফান্ডেড স্কলারশিপের চেয়ে এখানে ব্যতিক্রম দুটি সুবিধা রয়েছে। একটি হচ্ছে আপনার কোনো এজ রিকোয়ারমেন্ট নেই, দ্বিতীয়ত হচ্ছে কোনো জিপিএ রিকোয়ারমেন্ট নেই। এবং সেই রিকোয়ারমেন্টগুলো জানার জন্য এই স্কলারশিপ নিয়ে আমার 2টি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর বন্ধুরা, এই স্কলারশিপও আইএলটিএস এর দরকার হয় না, মান্থলি একটি স্টাইপেন্ড পাবেন, যদিও অন্য অন্য স্কলারশিপের তুলনায় সেটা খুবই কম, মাত্র 65 ইউরোর মতো।
বন্ধুরা সপ্তম স্কলারশিপের কথা বলবো, সেটি হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। প্রতি বছর ডিসেম্বর বা জানুয়ারির দিকে এই স্কলারশিপটি অফার করা হয়। কিছুদিনের মধ্যে নেক্সট শিক্ষাবর্ষের জন্য হয়তোবা তারা সার্কুলার প্রকাশ করবে এবং প্রকাশ করার সাথে সাথে আমার চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা অন্যান্য ফুল ফান্ডেড স্কলারশিপের মতো এখানে কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, কোনো ব্যাংক ব্যালেন্সের দরকার হয় না, ভিসা ফি নেই এবং IELTS এর দরকার হয় না। খুব সহজ একটি প্রক্রিয়া, আপনি এখানে আবেদন করতে পারবেন। মান্থলি একটি স্টাইপেন্ডের ব্যবস্থাও রয়েছে এবং অন্যান্য ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে। তবে বন্ধুরা এখানে একটি অসুবিধাও রয়েছে, এখানে সব সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন না। এখানে মেডিকেল ছাড়া অর্থাৎ মেডিসিন বা মেডিকেল রিলেটেড সাবজেক্ট ছাড়া অন্যান্য সকল সাবজেক্টই আপনি পেয়ে যাবেন। অষ্টম যে স্কলারশিপের কথা বলবো সেটি হচ্ছে আজারবাইজান সরকারি স্কলারশিপ। প্রতি বছর জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির দিকে এই স্কলারশিপটি অফার করা হয়। এটাও একটি ফুল ফান্ডেড স্কলারশিপ। এখানেও টিউশন ফি ফ্রি পেয়ে যাবেন, অ্যাকোমোডেশনের কোনো খরচা নেই, পাশাপাশি এম্বাসি কোনো খরচা নেই, ব্যাংক ব্যালেন্সেরও দরকার হয় না, IELTS এর বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় না, জিপি এর কোনো রিকোয়ারমেন্ট নেই, হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন। তবে বন্ধুরা এখানে জিপি এর রিকোয়ারমেন্ট না থাকলেও এইজের একটা রিকোয়ারমেন্ট রয়েছে। অবশ্যই আপনার বয়স 25 বছরের নিচে হতে হবে, তাহলে আজারবাইজান সরকারি স্কলারশিপে আপনি আবেদন করতে পারবেন। আর এই স্কলারশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অফার হচ্ছে মান্থলি স্টাইপেন্ড। মাসে প্রায় 40,000 টাকার মতো আপনি মান্থলি স্টাইপেন্ড পেয়ে যাবেন। বন্ধুরা এরপরে স্কলারশিপটি হচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ। খুবই নামি দামি স্কলারশিপ। প্রতি বছর ফেব্রুয়ারি মার্চের দিকে এই স্কলারশিপটি অফার করা হয়। আমার চ্যানেলে অলরেডি এটা নিয়ে ভিডিও রয়েছে। এটাও একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এবং এখানেও আপনি টিউশন ফি, অ্যাকোমোডেশন, হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন, এমনকি এয়ার টিকিটও পেয়ে যাবে। এই স্কলারশিপের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অন্তর্ভুক্ত যে কয়েকটি দেশ রয়েছে সেই দেশগুলোতে আপনি পড়াশোনা করতে পারবেন। অর্থাৎ একটি দেশে সীমাবদ্ধ না, কয়েকটি দেশে, 8টি-9টি দেশ রয়েছে, সেই দেশে আপনি পড়াশোনা করতে পারবেন এবং সেই দেশের লিভিং এক্সপেন্স অনুযায়ী আপনি মান্থলি স্টাইপেন্ডও পেয়ে যাবেন। বন্ধুরা সর্বশেষ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ICCR স্কলারশিপ, যেটাকে ভারত সরকারি স্কলারশিপও বলা হয়। বন্ধুরা প্রতি বছর এই স্কলারশিপটি অফার করা হয় শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির দিকে এই স্কলারশিপটি অফার করা হয় এবং এই নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে অলরেডি বেশ কয়েকটি ভিডিও রয়েছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। এই স্কলারশিপেও কোনো IELTS এর দরকার হয় না, কোনো ব্যাংক ব্যালেন্সের দরকার হয় না, কোনো টিউশন ফি দিতে হবে না, হেলথ ইন্স্যুরেন্সের জন্য খরচা নেই, এমনকি আপনি মান্থলি স্টাইপেন্ড পেয়ে যাবেন প্রায় 18,000 রুপি এবং থাকার জন্য প্রায় 6 থেকে 6,500 রুপি আপনি পেয়ে যাবেন। তবে বন্ধুরা এখানে একটি অন্যতম রিকোয়ারমেন্ট হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট। আপনার অবশ্যই বিগত রেজাল্ট 60% হতে হবে, অর্থাৎ 60% যদি রেজাল্ট আপনার থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। তো বন্ধুরা এই ছিল মোটামুটি 10টি স্কলারশিপের কথা। আশা করি এই 10টি স্কলারশিপ সম্পর্কে আপনি নিশ্চয়ই মোটামুটি একটি ধারণা পেয়ে গেছেন এবং এই প্রতিটি স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন। এখন সর্বশেষ যে প্রশ্নটি আসে, ভাইয়া এই স্কলারশিপগুলো আবেদন করার জন্য কি কি কাজ করতে হবে? প্রথম কাজ হচ্ছে এই স্কলারশিপগুলোর জন্য আপনাকে ডকুমেন্টস রেডি করতে হবে। বন্ধুরা এখানে যে স্কলারশিপগুলোর কথা বললাম, এই প্রতিটি স্কলারশিপে অনলাইনে আবেদন করতে হয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে স্কলারশিপগুলো অফার করা হয় সেই স্কলারশিপগুলোর জন্য কাগজপত্র শিক্ষা মন্ত্রণালয়কে জমা দিতে হয়। তার মানে এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে অনলাইন এবং অফলাইন দুইটাই। অনলাইনে আবেদন করতে হবে, তারপর কাগজপত্র গিয়ে মিনিস্ট্রিতে জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে অনলাইনে সাবমিট করতে হয়। এগুলো প্রতিটি স্কলারশিপের নিয়মগুলো ভিন্ন ভিন্ন, এর জন্য আপনাকে আলাদা আলাদা ভিডিও দেখতে হবে। তবে বন্ধুরা এই যতগুলো স্কলারশিপের কথা বললাম, এই সবগুলো স্কলারশিপের জন্য কিছু কমন ডকুমেন্টসের দরকার হয়। অর্থাৎ একবার যদি এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করতে পারেন, এই স্কলারশিপগুলোর জন্য খুব সহজেই আপনি আবেদন করতে পারবেন। প্রথম ডকুমেন্টসটি হচ্ছে আপনার ছবি, দ্বিতীয় ডকুমেন্টসটি হচ্ছে আপনার সার্টিফিকেট অর্থাৎ HSC পর্যন্ত সার্টিফিকেট, তৃতীয় ডকুমেন্টসটি হচ্ছে আপনার নম্বরপত্র অর্থাৎ মার্কশিট, চতুর্থ ডকুমেন্টস হচ্ছে আপনার মোটিভেশন লেটার। এখন অনেকেই প্রশ্ন করবেন, ভাইয়া মোটিভেশন লেটার কিভাবে আমাকে লিখতে হবে বা বিষয়টি কি, এই নিয়ে আমার আলাদা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এরপর যেটা প্রয়োজন হবে আপনার একটি সিভি, কিভাবে সিভি তৈরি করতে হবে সেটা নিয়েও আমার ভিডিও রয়েছে, চাইলে সেই ধরনের ভিডিও অর্থাৎ ইউরোপাস ফরম্যাটের সিভিও আপনি দিতে পারেন অথবা নর্মাল যে সিভির ফরম্যাটগুলো রয়েছে সেভাবেও আপনি সিভি সাবমিট করতে পারেন। মোট কথা একটা সিভি হলেই হলো। এরপর প্রয়োজন হবে আপনার পাসপোর্ট অথবা NID অথবা জন্ম নিবন্ধন। এছাড়াও IELTS TOEFL যদি আপনার থাকে বা একটি স্কোর যদি আপনার থাকে, অন্য শিক্ষার্থীদের তুলনায় আপনি অনেকাংশে এগিয়ে যাবেন। এছাড়া আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে, কোনো ধরনের পুরস্কার পেয়েছেন, সেটা সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক কোনো সমস্যা নেই। সেই ধরনের যদি আপনার যোগ্যতা থেকে থাকে বা অর্জন থেকে থাকে, সেই কাগজগুলো আপনারা এই স্কলারশিপে সাবমিট করবেন। সেক্ষেত্রে অন্য শিক্ষার্থীদের তুলনায় আপনি অনেক অংশে এগিয়ে যাবেন।
পাশাপাশি সর্বশেষ একটি ডকুমেন্টসের কথা বলবো, সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। রিসেন্টলি বিভিন্ন স্কলারশিপগুলোতে, যেমন হাঙ্গেরি সরকারি স্কলারশিপ বা চায়না স্কলারশিপগুলোতে আমরা দেখেছি আমাদের শিক্ষা মন্ত্রণালয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও চাচ্ছে। কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ঘরে বসে আবেদন করা যায় এই নিয়ে রিসেন্টলি আমি একটি ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এই ডকুমেন্টসগুলো আপনি যদি রেডি করতে পারেন তাহলে যে কোনো স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন। শুধু স্কলারশিপ না, সেলফ ফাইন্যান্সও আবেদন করতে পারবেন পৃথিবীর যে কোনো দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়। আশা করি এতটুকু ক্লিয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম 10টি স্কলারশিপ সম্পর্কে, যে স্কলারশিপগুলোতে আপনারা এইচএসসির পরে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।